আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কমিউনিটিতে যারা বিজনেসম্যানরা আছেন তারা প্রায় তাদের বিজনেসটা বিক্রি করে দেয় এবং বিক্রি করার সময় তাদের যে লিজ থাকে প্রিমিসেসের সেটাও বিক্রি বা অ্যাসাইন করে দেয়। বাট আমরা প্রায় দেখি যে এই লিজটা বিক্রি করার আগে অথবা অ্যাসাইন করার আগে তারা তাদের চাবি হ্যান্ডওভার করে অথবা পজিশনটা হ্যান্ডওভার করে দেয়। এই ক্ষেত্রে যারা সেলার থাকবে তাদের কি ধরনের কনসিকোয়েন্স হতে পারে? এটার কনসিকুয়েন্স কিন্তু খুবই খারাপ হতে পারে। কারণ হচ্ছে যে যখন কেউ যদি লিজ হোল্ডার হয়ে থাকে তখন কিন্তু এটা যে ল্যান্ডলর্ড সে মূলত একজন নতুন টেনেন্টকে, যে যাকে বলা হয়ে থাকে যে লিজি, আর যে ল্যান্ডলর্ড তাকে বলা হয় যে লিজার। তো সে যখন নতুন একজন টেনেন্টকে একটি লিজ দেয়, এটা দেয়ার একটি স্পেসিফিক পিরিয়ডের জন্য মূলত এই লিজটা দেয়া হয়ে থাকে এবং একটি মান্থলি পেমেন্ট কিংবা কোয়ার্টারলি পেমেন্ট থাকে এবং সেখানে একটি কনসিডারেশন মানি থাকে এবং সেখানে কিন্তু একটি ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে ইন দ্য লিজ ডকুমেন্টে। এবং সেই লিজের ডকুমেন্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা কিন্তু যে টেনেন্ট তাকে কিন্তু এটা মেনে চলতে হবে, এটা কিন্তু তার জন্য ম্যান্ডেটরি। তো এই ক্ষেত্রে যদি সে কখনো যদি রেন্ট দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু তার কনসিকুয়েন্সও কিন্তু এটা ফরফিচার হয়ে যেতে পারে কিংবা তারা পজিশন নিয়ে নিতে পারে। আবার একইভাবে যদি যে টেনেন্ট সে যদি কাউকে এটা ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে কিন্তু সেটাকে বলা হয় লাইসেন্স টু অ্যাসাইনমেন্ট। সেক্ষেত্রে তার কিন্তু ল্যান্ডলর্ডের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে কিন্তু তার ওই বিজনেস এবং লিজটা কিন্তু সে ট্রান্সফার করতে পারে। তখন এটা থ্রি পার্টি একটা এগ্রিমেন্ট হয়, সেটাকে লাইসেন্স টু অ্যাসাইনমেন্ট বলা হয়। তো সব জায়গায় কিন্তু এই লাইসেন্স টু অ্যাসাইনমেন্ট যখন হবে তারও কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, একটা ডকুমেন্ট থাকবে এবং লিজ যেটা তারও কিন্তু একটা ডকুমেন্ট থাকবে। তো পরবর্তীতে লাইসেন্স টু অ্যাসাইনমেন্ট যেটা দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু লিজটাকেই কিন্তু সে ট্রান্সফার করে এবং লিজের ট্রান্সফার কন্ডিশনে কিন্তু নতুন যে অ্যাসাইনি তার উপরে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে এবং এটা যদি ব্রিচ করে তার উপরে যাবে এবং যে টেনেন্ট তার কাছেও কিন্তু আসতে পারে যদি যে নতুন যে অ্যাসাইনি মানে নতুন যে টেনেন্ট সে যদি ব্যর্থ হয়। এখন আমি যে মূল প্রশ্নে চলে যাচ্ছি সেটা হচ্ছে যে আহ, এই যে লিজের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা কিন্তু নতুন যে টেনেন্ট আসছে তার জন্যে কিংবা পরবর্তীতে যে অ্যাসাইনি আসছে তার জন্যে সবার জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি এবং এটা কিন্তু তাকে মেনে চলতে হবে এবং এটা কোনো ব্রিচ হলে কিন্তু ল্যান্ডলর্ড সেটার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারে এবং সেটার কনসিকুয়েন্স কিন্তু খুবই খারাপ। তার ভিতরে একটি হচ্ছে যে এই যে কোনো টেনেন্ট তার ওই প্রিমিজেস অন্য কাউকে ল্যান্ডলর্ডের কনসেন্ট ছাড়া কিন্তু পজিশন দিতে পারবে না কিংবা তাকে তাকে হ্যান্ড ওভার করতে পারবে না কিংবা বিজনেস করার জন্য কিন্তু অ্যালাউ করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমি দেখেছি আমাদের কমিউনিটিতে যে যখনই কেউ একটি লাইসেন্স টু অ্যাসাইনমেন্ট নিতে চায়, তার মানে ওই লিস্টটা এবং যে বিজনেস আছে এটা সহ, তখন কিন্তু তারা লয়ারের কাছে না যেয়েই তারা নিজেরা নিজেরা একটি ডকুমেন্ট করে কিছু কিছু মানি তারা লেনদেন করে তারা কিন্তু পজিশন নিয়ে নেয়, চাবি নিয়ে নেয় এবং এটা দিয়ে দেওয়া হয়। এটাই কনসিকুয়েন্স, এটা কিন্তু ব্রিচ। কারণ ক্লিয়ারলি টেনেন্টে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন থাকে যে ওই টেনেন্ট ছাড়া অন্য কেউ কিন্তু এটা ইউজ করতে পারবে না কিংবা অন্য কেউ অথরাইজ না। অতএব কাউকে চাবি কিংবা পজিশন বিজনেসের জন্য দিয়ে দিলে এবং ল্যান্ডলর্ড যদি দেখে যে এখানে অন্য কেউ আছে তখন কিন্তু এটা ব্রিচের ভিতর পড়বে এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা তারা ফরফিচার কিংবা এটা কিন্তু তারা পজিশনে নিয়ে নিতে পারবে। আর এখানে আরেকটা কনসিকুয়েন্স হচ্ছে যে নতুন যারা আসছে আহ, তাদের ক্ষেত্রে তারা যদি কোনো বিল না দেয়, কোনো রেট না দেয়, সেক্ষেত্রে যে টেনেন্ট থাকছে তার কিন্তু রেসপন্সিবিলিটি থেকে যাচ্ছে। কারণ হচ্ছে যে টেনেন্টের নামে কিন্তু আছে এই লিজটা এবং ল্যান্ডলর্ড ধরবে কিন্তু টেনেন্টকে। অতএব সে যদি ল্যান্ডলর্ডের অথরাইজেশন ছাড়া যদি কাউকে এইভাবে পজিশন দিয়ে দেয় এবং তারা যদি ব্রিচ করে এবং সেখানে যদি কোনো ডিফল্টার হয়ে থাকে রেটের ক্ষেত্রে কিংবা ওই কোনো ইউটিলিটি বিলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু টেনেন্ট
রেসপন্সিবল হবে এবং টেনেন্টের বিরুদ্ধে এবং যে আনলফুলি অকুপাইড আছে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এই যে লিজ এবং ইনক্লুডিং যে বিজনেস আছে এটা কিন্তু সে পজিশনে নিয়ে নিতে পারবে বিকজ অফ দ্য ব্রিচ। অতএব এইগুলো করার আগে অবশ্যই আপনারা যে কোনো লয়ারের কাছে সলিসিটারের কাছে যাবেন, এক্সপার্ট সলিসিটারের কাছে, যে লিজের কপি দেখাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে, তারপরে অ্যাডভাইস নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। ধন্যবাদ।